শাইখ, আমি আমার বউকে একসাথে 3 তালাক দিয়েছি, 3 মাস হয়েছে, এখন আমার বউ সংসার করতে চায়, আমার কি নতুন করে সংসার করতে পারবো? দয়া করে জানাবেন। একসাথে 3 তালাক দেওয়া বেদাত এবং গুনাহের কাজ। তালাক দেওয়ার নিয়ম হচ্ছে মানুষ এক পবিত্র অবস্থায় 1 তালাক দিবে, মানে স্ত্রীর পবিত্র অবস্থায়। স্ত্রী যখন অপবিত্র তখনও তালাক দেওয়া বেদাত এবং গুনাহের কাজ। তালাক হওয়া না হওয়া সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি সুন্নাত অনুযায়ী তালাক দিলেন না, বেদাত করলেন, গুনাহ করলেন। কোন 2 অবস্থায়? এক, যখন আপনি একসাথে 3 তালাক দিলেন, আর 2, যখন স্ত্রীর অপবিত্র অবস্থায় তালাক দিলেন। তাহলে মূল নিয়ম কি? স্ত্রীর পবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায় একটাই তালাক হবে। এই 1 তালাকের পর যদি আপনি চান একসাথে থাকতে পারেন, যদি চাই স্ত্রী বাপের বাড়ি চলে যাবে, বাপের বাড়ি চলে গেলে ইদ্যত পার হয়ে গেলে 3 মাস অতিক্রম হলে নতুন করে ফিরিয়ে আনতে চাইলে নতুন বিবাহ লাগবে এবং নতুন মোহর আনা লাগবে। আর যদি আপনার সাথে থাকে খায়, কোনো সমস্যা নেই, নতুন বিবাহ লাগবে না, নতুন মোহর আনাও লাগবে না। তারপরে আবার আপনি দ্বিতীয় তালাক দিতে পারবেন। আমি ওনার উত্তর দিচ্ছি সবশেষে। দ্বিতীয় পবিত্র অবস্থায় দ্বিতীয় তালাক দেওয়ার পর আবারও যদি স্ত্রী আপনার সাথে থাকে খায়, কোনো সমস্যা নেই। যদি বিচ্ছিন্ন হয়ে চলে যায় বাপের বাড়ি এবং ইদ্যৎকালীন সময় পার হয়ে যায়, তাহলে আবার নতুন বিবাহ, নতুন মোহর আনা লাগবে, ফেরত আনতে পারবেন। তারপরে আবারও তৃতীয়বারের মতো আপনি তৃতীয় পবিত্র অবস্থায় তৃতীয়বারের মতো তালাক দিলেন। এটা হচ্ছে স্ত্রী স্থায়ীভাবে হারাম হয়, যাকে আর দ্বিতীয়বার ফেরত আনার কোনো সুযোগ পৃথিবীতে, কোনো কোনো আইন কানুনে নাই। ইহুদিবাদী হিলা, ওটা হচ্ছে হারাম। ইনি যে প্রশ্ন করেছে, যদি এক পবিত্র অবস্থায় একটাই তালাক দেওয়া যায়, সেহেতু এক পবিত্র অবস্থায় একের অধিক তালাক পতিত হয় না। এটাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে বড় বড় আলেম ওলামার সঠিক ফতোয়া, যে এক পবিত্র অবস্থায় একটাই তালাক পতিত হয়, যদিও সে লক্ষ্য তালাক দেয়। তাহলে উনি 3 তালাক দিলেও আসলে সংঘটিত হয়েছে কয় তালাক? 1 তালাক। 1 তালাক সংঘটিত হওয়ার পর এখন 3 মাস অতিক্রম করেছে, স্বামী স্ত্রী বিচ্ছিন্ন। আমি যতদূর বুঝেছি স্বামী স্ত্রী বিচ্ছিন্ন, মানে ইদ্যৎকালীন সময় পার হয়ে গেছে। তাহলে এখন আপনারাই বলেন তো, স্ত্রীকে ফেরত আনতে হলে কি করতে হবে? নতুন বিবাহ, নতুন মোহর আনা। আপনারাই তো ফকি হয়ে গেলেন আজকে। মাশাআল্লাহ। যে জমি প্রতি বছর বর্গা দেওয়া হয়, তার যাকাত দিতে হবে কি? এই ধরনের যে প্রশ্নগুলো, যেটা এর সাথে ভাড়াও কিন্তু রিলেটেড। যেমন আপনার 10-15টা বাসা আছে, ভাড়া দেওয়া আছে, দোকান আছে, ভাড়া দেওয়া আছে, জমি আছে, ইজারা দেওয়া আছে, লিজ দেওয়া আছে, পুকুর আছে, লিজ দেওয়া আছে। এগুলো সবগুলোর ক্ষেত্রে একটাই বিধান, যেই দিন যাকাত বের করবেন ওই দিন ক্যাশ টাকার মধ্যে যদি এই টাকাগুলো থাকে, তাহলে ওটাও ক্যাশ টাকা হিসেবে যাকাত হিসেবে ধর্তব্য হবে। আর যদি ক্যাশ টাকার মধ্যে এই টাকাগুলো না থাকে, খরচ হয়ে গিয়ে থাকে, তাহলে এর উপর আলাদা করে কোনো যাকাত হিসাব হবে না। আমি যেই দিন যাকাত বের করতেছি ওই দিন তো ক্যাশ টাকাও গুনবো। আমি বললাম না যে আমরা এক সিরিয়ালে গুনবো, তো ওই দিন আমার বাড়িতে কত ক্যাশ টাকা আছে, তো ওই ক্যাশ টাকার মধ্যেও আমার আজকের ভাড়াগুলো এসে জমা হয়েছে। আজকে আমার 50টা সিএনজির ঢাকা শহরে চলতো, 50টা সিএনজির ভাড়া আজকে এসে জমা হয়েছে। তাহলে ওটাও বাই ডিফল্ট ক্যাশ টাকার মধ্যে গণনা করবে যে আমি আজকে এত ক্যাশ টাকার মালিক। কিন্তু যদি ওইটা ওর মধ্যে না আসে, কোনোভাবে খরচ হয়ে গেছে, গত মাসেরটা, তার আগের মাসেরটা, তাহলে আমি দৈনিক প্রতি মাসে কত ভাড়া পাই, প্রতি মাসে কত জমি থেকে লিজ পাই, এগুলো একটা আলাদাভাবে হিসাব হবে না। আমার বাসার সামনেই কিবলামুখে মসজিদ, এখন আমি কি বাসায় বসে জামাতের সাথে সালাত আদায় করতে পারবো? যেখানে মসজিদে মহিলাদের সালাতের, মহিলা প্রশ্ন করেছে, যেখানে মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা নেই, আপনি পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। আমার স্বামী সম্ভব হলেও টাকা বাসায় বা হাতে রাখতে পারে না কোনোভাবেই, যতবার জমায় ততবার ভেঙে যায়। মানে টাকা জমাতে পারেন না ওনারা স্বামী স্ত্রী মিলে। খারাপ কিছু করে না, কিন্তু তারপরেও খরচ জমা করতে পারে না, খরচ হয়, কিন্তু খরচ করার পাশাপাশি জমা করার প্রয়োজন। সেক্ষেত্রে আমি কি টাকা ব্যাংকে রাখতে পারি? লভ্যাংশ নিব না বা দান করে দেবো এমন নিয়াতে, লভ্যাংশ নেবেন না এরকম নিয়াতে, সুদ মুক্ত, ইন্টারেস্ট ফ্রি আপনি ব্যাংকে টাকা জমা করতে পারেন। সালাত ভিন্ন ভিন্ন সময় দৃষ্টি কোথায় রাখবো? সালাতে বেশিরভাগ সময় সিজদার দিকে দৃষ্টি থাকবে, তাশাহুদের সময় আঙ্গুলের দিকে, বাকি পুরো সালাতে সিজদার দিকে। সালাতে নাকি কেরাত এমনভাবে পড়া উচিত যাতে নিজে নিজেরটা শুনে, না হলে নাকি সহি তেলাওয়াত হয় না অথবা সালাতই হয় না। তাহলে এভাবে কোন কোন ওয়াক্তে পড়ব? যে ওয়াক্তগুলোতে উচ্চ স্বরে পড়তে হয় না, সে ওয়াক্তগুলোতে আপনার নিজেকে শুনতে হবে, এ কথা ঠিক নয়। স্বাভাবিক
ঠোঁট নাড়িয়ে পড়লেই হলো। স্বামী কোনো কাজে ঠোঁটও নাড়াচ্ছেন না, জাস্ট মনে মনে, সেটা ধর্তব্য হবে না, ঠোঁট নাড়ালেই হলো। স্বামী কোনো কাজে টাকা দিলে তা থেকে বেঁচে যাওয়া টাকা না বলে দান করা যাবে কি? স্বামীর অনুমতি ছাড়া হাত খরচের টাকা বাবার বাড়িতে খরচ করা যাবে কি? সংসারে কোনো খাবার বা প্রয়োজনীয় জিনিস স্বামীর অনুমতি ছাড়া বাসার বুয়া বা অন্য গরিব মানুষকে দিলে গোনা হবে কি? প্রয়োজনের অতিরিক্ত যদি না হয় তাহলে কোনো সমস্যা হবে না, যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে এটা সমস্যা হতে পারে। বিশেষ করে যেমন গরিব মিসকিনকে দিচ্ছেন, এটাও সমস্যা নাই, দান করছেন এটাতেও সমস্যা নাই। খুব বেশি আকারে দান করতে হলে স্বামীর অনুমতি লাগবে, স্বাভাবিক অল্প স্বল্প এটাও সমস্যা নেই। আর বাবার বাড়িতেও যদি দেন, সেটাও যদি খুব জরুরি কোনো প্রয়োজন হয়, অসহায় করুণ অবস্থা হয়, সেটা তো সমস্যা নেই। কিন্তু এগুলো সবগুলোতে যদি বড় কোনো অর্থ খরচ করেন তাহলে অবশ্যই স্বামীর অনুমতি নেওয়া উচিত। স্বাভাবিক প্রয়োজনীয় পর্যন্ত চলে। মা বোন সহ এক বাসার সবার স্বর্ণ একসাথে হিসাব করা হবে নাকি সবার আলাদা হিসাব হবে? এটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন উনি। এটার ক্ষেত্রে সালাফে সালেহিন যেটা বলে, ফোকাহা যারা আছেন ইসলামে তারা যেটা বলেন যে রান্নার হাঁড়ি যতক্ষণ এক ততক্ষণ ইসলামের সকল ইবাদতের ক্ষেত্রে তারা এক পরিবার হিসেবে গণ্য হতে পারে। আর রান্নার হাঁড়ি যদি আলাদা হয় তাহলে মনে করতে হবে সম্পূর্ণ ভিন্ন পরিবার। তথা আপনার ভাই ভিন্ন রান্নাবাড়ি করে খায়, আপনি ভিন্ন রান্নাবাড়ি করে খান, তার মানে আপনাদের দুই ভাবির স্বর্ণ একত্রিত করে আর জাকাত হবে না। আপনার ভাই তার মতো জাকাত দেবে, আপনি আপনার মতো জাকাত দেবেন। আবার আপনারা ফুল ফ্যামিলি আপনার বাপের সাথে একই হাঁড়ি পাতিলে রান্না করে খাচ্ছেন, তাহলে সব ভাবির স্বর্ণ, মায়ের স্বর্ণ, সবার স্বর্ণ একত্রিত করে জাকাত বের করবেন। মোহতারাম, আপনি পূর্বের একটি আলোচনায় বলেছিলেন তবে কি ফান্ড থেকে টাকা তুলে জাকাত দেওয়া যাবে? এটার উনি যে প্রশ্ন করেছে একই প্রশ্ন আগের মতো। যেই সম্পদের আপনি মালিক সেই সম্পদের জাকাত দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড হোক আর ফিক্সড ডিপোজিট হোক, যেটার আপনি মালিক, আপনি উঠাতে পারবেন, ব্যবহার করতে পারবেন, সেই সম্পদের জাকাত দিতে হবে। শুধু সূচিপত্র পড়লে আপনার মাসালা জানা হয়ে যাবে, সূচিপত্র ভিতরে না পড়লে। আমার ছোট বোন আমার বাবাকে আর আমাকে না জানিয়ে এক বিবাহিত ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। বিয়ের সময় আম্মুকে অনেক বুঝিয়ে নিয়ে গিয়েছিল, বোন এখনও বাসায় আছে, আব্বুকেও এখনও সে ম্যানেজ করে ফেলেছে। এই অবস্থায় বোনকে কি আবার বিয়ে দিতে হবে? জি, যেহেতু ছেলে বিবাহিত আছে মানে সে আর একটা বিয়ে করতে পারবে না, এটা কখনোই নয়। একজন বিবাহিত মেয়ে আর একজনের সাথে যেতে পারে না, কিন্তু যেহেতু ছেলে বিবাহিত সেহেতু সে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারবে। অতএব আপনার বোনকে আপনার বাবার অনুমতিতে উক্ত ছেলের সাথে বিয়ে দেওয়াতে কোনো সমস্যা নেই, বরং তাদেরকে হারাম থেকে বাঁচাতে চাইলে বিয়ে দেওয়াই উচিত। আমরা 3টা প্রশ্ন মুখে নিতে পারি। জি, ওয়ালাইকুম আসসালাম।